আপনাদের হায়াতে বরকত হোক, জ্ঞানে বরকত হোক, মালে বরকত হোক। আল্লাহ আপনাদের আরও উত্তর বৃদ্ধি করুক, সুন্দর বৃদ্ধি করুক। এই যে সামান্য এই যে খেদমতের জন্য আল্লাহ আপনাদের খুব উচ্চ মাকামে দান করুক, আমরা দোয়া করি। আর এরকম তো বাংলাদেশে নাই। প্রথম শুনলাম, দেখলাম, আমার তো চোখের পানি আসতেছে যে এরকম মন থেকে আল্লাহ আপনি আপনি দোয়া করেন আমাদের জন্য, শুধু দোয়া করবেন। সর্বক্ষণিক দোয়া করবো। আর দোয়া রইল, আপনারা দোয়া করবেন। এরকম আপনাদের আল্লাহ ভালো কাজ করাচ্ছে আপনাদের দ্বারাই। সবাই ইচ্ছা করলেও করতে পারে না, যে পরিষ্কার করা, লেট্রিন পরিষ্কার করা, বা উঁচুখানা গোসলখানা পরিষ্কার করা, আবার নিজের পয়সা ট্যাব লাগাই দেওয়া, নিজের কাজ বাদ দেওয়া, মনে করে যে একবারে নিঃস্বার্থভাবে এই ধরনের কাজ করা, যে এটা আল্লাহ আপনাদেরকে জাযাকাল্লাহ খায়, উত্তম বরকত দান করুক, মালে বরকত দান করুক, হায়াতে বরকত দান করে আপনাদের মনে করে যে বংশবন্ধু বৃদ্ধি করে, আপনার পিতামাতা যারা আছে তাদেরকে আল্লাহ যদি জীবিত থাকে তার হায়াত বৃদ্ধি করে দেয়, নেক হায়াত। যারা মারা গেছে তাদের আল্লাহ কবরে কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন কবরে আদর না হয়, কিয়ামতের জন্য মৃত্যু পড়ায় এসেছিলায় আল্লাহ যেন ওই জান্নাত ব্যবস্থা করে দিলে হিসাবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের মাঝে। আশা করি সকলেই আমাদের ভিডিওটি দেখবেন, পাশে থাকবেন। তো শুরুতেই আপনারা আমাদের মসজিদের সভাপতির কথা শুনলেন, তার মাঝেই মুয়াজ্জিন সাহেব কিছু কথা বললেন, ওনার কথাগুলো শোনা যাক। আসসালামু আলাইকুম। এই যে আপনারা এখানে আসতেন আমাদের মসজিদে, এই যে উজুখানা আপনারা ট্যাপগুলো লাগাই দিবেন, আরও শুনলাম যে পরিষ্কার করে দিবেন। মানে এগুলো তো ভালো কাজ, মসজিদের কাজ হোক কিংবা মাদ্রাসার কাজ হোক, এগুলো তো করে দিচ্ছেন। এগুলো আল্লাহ, আমি মনে করি এগুলো খুব ভালো কাজ। আল্লাহ কাকে কি কোনো শিলায় জান্নাত দিবে বলা যাবে না। আল্লাহ হয়তো এই শিলা করেও আপনাদেরকে নাজাত দিতে পারে। আর আমরাও একটু উপকৃত হইলাম, মানে আমাদেরও ভালো হইলো। আমরা মনে করি যে আমাদের এই কাজগুলো তো করাই লাগতো, সেই জায়গায় আর আপনার করে দিলে যদি কোনো সমস্যা, মানে ধরেন যে এরপরে আরো কোনো সমস্যা হলো, সেক্ষেত্রে আমাদেরকে কল করবেন, আমরা অবশ্যই আবার আসবো। হ্যাঁ, সেটাও ভালো। আপনারা ডাকবেন, আমরা আসবো। আচ্ছা, আপনার নাম্বার দিয়ে যাবেন? হ্যাঁ, অবশ্যই নাম্বারটা আমরা দিয়ে দেবো, তাহলে আমরা যোগাযোগ করবো ইনশাল্লাহ। আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মুরব্বী চাচাদের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা আমরা জানি না, কিন্তু আমাদের কাছে খুব ভালো লেগেছে। ওনাদের ভালোবাসা আজীবন মনে থাকবে, কোনোদিন ভুলব না ইনশাল্লাহ। তারপর আমরা আমাদের কাজ শুরু করলাম। তো আমরা আমাদের মতো করেই কাজ করতেছিলাম, খুব মনোযোগ সহকারে। যখন আমরা পোশাকখানা পরিষ্কার করতে গেলাম, তখন আমাদের একটা জিনিস নজরে পড়ে। সেই জিনিসটি নজরে পড়ার পর মোটেও আমাদের মন মানসিকতা ঠিক ছিল না। কি এমন দেখলাম যে আমাদের মন খারাপ হয়ে গেল, এটা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। আমরা তো সকলেই জানি মসজিদ আল্লাহর পবিত্র ঘর। সেই মসজিদের পোশাকখানায় যদি কেউ বাথরুম করে রাখে, তো এটা নিজেকে কেমন লাগে? আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করুন। তো মানুষের বিবেক বুদ্ধি কতটা নিচু হলে এরকম একটা জঘন্য কাজ করতে পারে, এটা আপনারাই বলুন। সেই ভাইয়ের কি একটুও বিবেকে বাঁধলো না যে এটা আল্লাহর ঘর? তো সে হিন্দু হোক, মুসলমান হোক, জানি না সে কে, আমরা সকলেই ওই ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া চাবো, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। তার সাথে সাথে আমরা দুই মুরব্বী চাচার জন্য দোয়া চাবো, আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করে। তো আমাদের কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই আপনারা আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভুলগুলো ধরিয়ে দিবেন। একটি কথা বলতে ভুলেই গেছি, তো বিষয়টি আমাদেরকে অবাক করে দিল যে এই মসজিদটি কত সালে তৈরি হয়েছে, এটা আমাদেরকে কোনো মুরব্বী চাচাই সঠিক তথ্য দিতে পারেনি। কত সালে তৈরি সেটা বড় কথা নয়, তো মসজিদের মানে যে মুরব্বী চাচারা ছিল, সেই মুরব্বী চাচাদের ব্যবহারে আমরা সন্তুষ্ট। আমাদের পক্ষ থেকে সকলের জন্য দোয়া রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।